আব্বাজানেরা, ভাইয়েরা আমার, এই যে কোরআন হাতে নিয়ে বসে আছি, জীবনে কোনোদিন এই কোরআন শব্দটার অর্থ শুনেছেন? এই কোরআন শব্দের অর্থ কে জানেন? একটু হাত তুলে আমাকে জানান তো যে কোরআন শব্দের অর্থটা কি, কোরআন মানে কি? আজকে তাফসীর হবে, কোরআন থেকে আলোচনা হবে। এই জন্য কোরআনের একটা একটা প্রশ্ন মাঝে মাঝে থাকবে আপনাদের জন্য, উত্তরটা আপনারা না পারলে আমি দিব ইনশাআল্লাহ। কোরআন শব্দের অর্থ নিয়ে আলোচনা হয়নি, কোরআনের আলোচনা হয়েছে। কোরআন শব্দটি মানে হচ্ছে বহুল পঠিত, বারবার যাকে পাঠ করা হয় তাকে বলা হয় কোরআন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এতবার করে পাঠ করা হয়েছে এরকম কোন কিতাব, there is no book in this world, just only the holy Quran is existence in this world. পৃথিবীতে একটাই বই আছে যা বারবার পড়া হয়েছে, সবচাইতে বেশি পড়া হয়েছে, সেইটার নাম হচ্ছে কোরআন। কোরআন মানে পাঠ করা, রিসাইটেশন, পাঠ করা, তিলাওয়াত করা, আবৃত্তি করা, পুনরাবৃত্তি করা, বারবার পড়া, এটার নাম হচ্ছে কোরআন। এমন একটি কিতাব যতবার মানুষ পড়েছে, যত হাজার বার পড়েছে, যত লক্ষ বার পড়েছে, যতবার শেষ করেছে, পৃথিবীতে এমন কোন বই আপনার এতবার করে শেষ করতে ইচ্ছে করবে না। সেটা হাদিসের কিতাব হলেও এতবার করে শেষ করতে ইচ্ছে করবে না। আর এত মজা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে কোরআনের মাঝে, যা বারবার পড়লেও জানো মনে হয় চিরকালের জন্য, একেবারে ফর এভার, চিরকালের জন্য কোরআন অমর, ইমমর্টাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একটি কিতাব পেয়েছি যা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে কোরআন দিয়েছে। আমরা আছি পিছিয়ে শিক্ষাগত জায়গাতে, কারণ আমরা এডুকেশনের মূল্য আমরা দিই না। কিন্তু এডুকেশন ইজ দ্য লাইট অফ অল কাইন্ড অফ নেশন। শিক্ষা হচ্ছে জাতির আলো। শিক্ষা, সুশিক্ষা, গুড এডুকেশন ইউ হ্যাভ টু হ্যাভ। আপনার মধ্যে সুশিক্ষা থাকতে হবে, তাহলে জাতিকে আপনি কিছু দিতে পারবেন। আমরা বাংলায় মাস্টাররা বলি শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড। আমি বলি শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরু ভঙ্গ। শিক্ষা জাতির মেরু ভঙ্গ মানে ওরা আপনার শিরদাঁড়া ভেঙে দিয়েছে, আপনার শিক্ষা অর্জন করে আপনাকে বরবাদ করেছে, এরকম শিক্ষিত আছে। এরা শিক্ষার নামে কুলাঙ্গার, কুশিক্ষিত। এই শিক্ষার কোনো মূল্য নাই যে শিক্ষা মানুষকে মসজিদে নিয়ে যেতে পারে না। সেই শিক্ষার কোনো মূল্য নাই যেই শিক্ষা মানুষকে নবীর সুন্নত পালন করাতে পারে না। সেই শিক্ষার কোনো মূল্য নাই যেই শিক্ষা বলে দেয়ার ইজ নো গড ইন দিস ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে যেই শিক্ষা বলে দেয়ার ইজ নো ক্রিয়েটর ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নাই, সেই শিক্ষার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ বলছেন শুধু শিক্ষা অর্জন করলে হবে না, গুড এডুকেশন অর্থাৎ সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না। আপনাদের গ্রামে একটা মাস্টার হয়েছে, সে নিজের ছেলে আর মেয়েটাকে পড়ায়, আর পাড়ার কাউকে পড়ানোর সময় নাই। আপনাদের গ্রামে একটা এমবিবিএস ডাক্তার হয়েছে, দূরের মানুষের কাছে যদি 400 টাকা নেয় তো আপনার কাছে ঠকিয়ে চাচা বাবা করে 600 টাকা নেয়, কিন্তু আপনি বুঝতে পারেন না। এই হচ্ছে আমাদের শিক্ষা। আর এটা যদি সুশিক্ষা হতো তাহলে এই পরিস্থিতি ঘটতো না। এই জন্য সুশিক্ষার প্রয়োজন আমাদের আছে। আমি এদিক ওদিক না গিয়ে কোরআনের আলোচনার মধ্যে প্রবেশ করব। আজকের যে সূরাটি আমি আলোচনা করব বলে মনে করেছি, সূরা ইউসুফ। সূরাতুল ইউসুফ কোরআনের মধ্যে 12 নম্বর পারার মধ্যে এটি লিপিবদ্ধ হয়েছে। এই সূরাতে 111টি আয়াত আছে। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য শিক্ষা রেখেছেন। ইউসুফ নবীর কাহিনী তো আমরা জানি, সেটা ভিন্ন কথা। তবে কোরআন কি বলতে চাইছে, কি শিক্ষা দিতে চাইছে আমরা একটু শুনবো। এই কোরআনে এই ইউসুফ সূরা নাজিল হওয়ার পিছনে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড, হোয়াটস দ্য রিজন, কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে কিছু ইহুদি লোক যাওয়ার পরে ইহুদিরা বলছে যে আপনি যদি নবী হন তাহলে একটা ব্যাপারে আমাদেরকে খবর দিতে হবে। বলে একটা সময় ফিলিস্তিন থেকে কিছু দল, বনি ইসরায়েলের দল মিশরে গিয়েছিল। কেন গিয়েছিল, কি কারণে গিয়েছিল, ঘটনাটা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই
পুরো পূর্ণাঙ্গ সূরাটি রব্বুল আলামিন সূরা ইউসুফ নামে একটি সূরা, এমন একটা সূরা কোরআনে আর এরকম দ্বিতীয় একটা সূরা নাই যেখানে কোনো নবীর ঘটনা, নবীর জীবন কাহিনী, নবীর আদর্শকে তুলে ধরেছে, অথচ পুরো আদর্শটা একটা সূরার মধ্যেই তোলা হয়েছে। এরকম কোনো সূরা নাই, একটাই সূরা কোরআনে আছে যেই সূরার মধ্যে নবীর পূর্ণাঙ্গ আদর্শ জীবন ব্যবস্থাকে আল্লাহ একটা সূরার মধ্যেই তুলে ধরেছেন। তবে আজকে as much as possible I will try to discuss, যতটুকু সম্ভব আমি আলোচনা করার চেষ্টা করব সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান রব্বুল ইজ্জাতের নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং অতি দয়াবান। এই যে আমরা শুরু করি বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হচ্ছে একটা সওয়াবের কাজ এবং বরকতের কাজ। প্রত্যেকটা ভালো কাজের পূর্বে আমরা বিসমিল্লাহ পড়ব। আমরা কিন্তু অনেকে খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়ি না, কি বলছেন গো? আবার তো বিসমুল্লাহও অনেকে পড়ে নাকি? বিসমিল্লাহ যা আছে আছে, বিসমুল্লাহও আছে, নাই? কারা কারা বিসমুল্লাহ বলেন? হাই হাই হাই, এখনো মুসলমান বিসমুল্লাহ না মিল্লাহ এটাই শিখেনি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমুল্লাহ না বিসমিল্লাহ। এক, এটা আমাদেরকে ঠিক করতে হবে। দুই, প্রত্যেকটা ভালো কাজের সূচনায় আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে। আমরা অনেকে খাবার খাওয়ার আগের দোয়া তাই মনে করি, খাবার খাওয়ার আগের দোয়া না, ভালো কাজের আগেরই দোয়া হচ্ছে বিসমিল্লাহ। ভালো কাজের আগের দোয়া বিসমিল্লাহ, খাবার খাওয়ার না। আবার খাবারের মধ্যে অনেকে আবার দুই টাইমে পড়ে, ভাত খাওয়ার সময় পড়ে আর রুটি খাওয়ার সময়, মোটা মোটা খাবার গুলোতে, বুঝলেন? ফুচকা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে কি? জিজ্ঞেস করেন তো আপনার মেয়েকে। হ্যাঁ, মাখানি খাওয়ার সময় যখন মাখানিটা হাতে নিল তখন বিসমিল্লাহ পড়েছে কি? একটু জিজ্ঞেস করেন তো। ওই সময় পড়েনি, ভুলে গেছে। মোটা মোটা খাবারের সময় পড়ে, খানা খেতে গিয়ে পড়ে, বিয়ের বাড়িতে গিয়ে পড়ে, বুঝলেন কিনা? একদম মোটা মোটা খানা যেগুলো হয় সেই জায়গাতে বিসমিল্লাহ পড়ে, যেখানে স্মরণ করা উচিত তাই মনে হচ্ছে যে হ্যাঁ একবারে পেয়েছি আজকে খাবার খাওয়ার জায়গা, বিসমিল্লাহ পড়ার মতো একটা জায়গা জুটেছে আমার। এরকম না, আসলে ছোট থেকে বড় সমস্ত জায়গায় ভালো কাজের আমলের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ দিয়ে আদব শিখিয়েছেন যে সূরা আমরা যখন তিলাওয়াত করব তখন আমরা বিসমিল্লাহর সহিত এই তিলাওয়াত করব। বিসমিল্লাহর ব্যাপারে অনেক বরকতের কথা হাদিসের মধ্যে এসেছে, তবে বিসমিল্লাহ বাদ দিয়ে খাবার খাওয়াটাকে বলা হয়েছে, একটা হাদিসের মধ্যে এসেছে শয়তানের জন্য যেই খাবারে বিসমিল্লাহ পড়া হলো না সেই খাবারটা শয়তানের জন্য হালাল হয়ে গেল। এটা যদিও আপনার জন্য হারাম নয়, তবু বিসমিল্লাহ না পড়লে খাবার হয়ে যাবে, হারাম হয়ে যাবে তা নয়, খুবই গুরুত্ব দেখানো হয়েছে। এবং আপনি অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। যদি ভুলে যান বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আপনি বলবেন আগে আমার পড়া হয়নি শেষে আমি পড়ছি, এটা হচ্ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এই দোয়া দিয়ে আপনি শুরু করবেন আবার খাওয়ার জন্য। যদি কোনো কাজ বিসমিল্লাহর সহিত বলতে ভুলে যান, আমরা মনে খাবারের মিডলেই হয়তো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা পড়তে হয় না, আমি অন্য কোনো কাজের শুরুতেও বিসমিল্লাহ ভুলে গেছি, বরকতের উদ্দেশ্যে আমি মিডলেও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা এই দোয়া পড়ে আমি আমার বরকতটাকে আমি আল্লাহর কাছে চাইতে পারি। এটা হচ্ছে আপনার বিসমিল্লাহ ভুলে যাওয়ার দোয়া। বিসমিল্লাহ ভুলে গেলে আবার কি পড়ব, এই আমাদের ব্যাপার। খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ কিন্তু অনেকেই যদিও বা না ভুলে, কিন্তু খাবার খাওয়ার শেষের দোয়াটা, মানে দাওয়াত খাওয়ার পরের যে দোয়াটা, এই দোয়াটা করার আর টাইম থাকে না। 300 লোককে বিয়ের বাড়িতে দাওয়াত দিয়েছেন, মরার বাড়িতে দাওয়াত দিয়েছেন, তিন দাম খেয়ে চলে গেল। হয়তো শুরুতে বিসমিল্লাহ বলেছে কিন্তু শেষের বেলায় আলহামদুলিল্লাহ বলেনি, কারণ লবণটা খুব একটা ঠিকভাবে দেওয়া হয়নি, বুঝলেন কিনা? এই জন্য ওখানে আলহামদুলিল্লাহ বলা হলো না। আবার আলহামদুলিল্লাহ তোর শর্টকাট দোয়া আরো বড় বড় দোয়া আছে, যেই দোয়া দিয়ে আমরা কি করতে পারি, ওই মেহমান যারা মেজবান আমাদেরকে খাইয়েছে তাদের জন্য বড় করে দোয়া করতে পারি, কিন্তু আমরা ওই দোয়া করার লোক নাই। আরে আমরা তো তাদেরকে দাওয়াত দিই যাদের হাতে দুটো তিনটে করে পকেটে সিগারেটের প্যাকেট থাকে, তাদেরকে দাওয়াত দিই যারা শেষে খাবারের শেষে কি দোয়া পড়তে হয় এটা জানে না। এই লোকগুলাকে আমরা কিন্তু খুব ভালো মনে করি, কারণ ওদের হাতে বড় বড় সেট থাকে, বুঝলেন কিনা? বড় বড় একদম ভালো ভালো মাপের প্রাইজ থাকে। আর যাদের হাতে প্রাইজ কম, কিন্তু আপনাকে আল্লাহর পক্ষ থেকে ভালো দোয়া দিয়ে আপনাকে প্রাইজ দিয়েছে। হ্যাঁ, আল্লাহুম্মা আতইমান আতআমানি ওয়া ওয়াসকিমান সাকানি, হে আল্লাহ যে আমাকে খাওয়ালো, আতইমান আতআমানি, যেই লোকটা আমাকে খাবার পরিবেশন করলো আল্লাহ তুমি তাকে সারা জীবন খাওয়ায়ো, ওয়াসকিমান সাকানি, আর যে লোকটা আমাকে পান করালো আল্লাহ তুমি চিরকাল তাকে ওই ভালোভাবে ভালো খাবার খাওয়া এবং পান করার সুযোগ দিও। এই দোয়াটা যে করে গেল, হাতে করে হয়তো সেট নিয়ে যেতে পারেনি, ভালো একটা প্রেসার কুকার নিয়ে যেতে পারেনি, ফ্রিজ
ফ্রিজ দিতে পারেনি, ওই জন্য আপনার কাছে ভালো না। আর যে লোকটা ফ্রিজ দিতে পেরেছে আর বাড়িতে যাওয়ার পরে আবার ঠিক সুন্দর করে মদ্যপান করতে পারে, সিগারেট খেতে পারে, গাঁজা খেয়ে বেড়ায়, এই লোকটা আপনার কাছে অত্যন্ত খুব প্রিয় মানুষ, তাই না? আপনারা তো, আমরা তো, আরে আমরা অনেকেই বাপেরা বলি বিয়েতে খানা করেছি তো কি হয়েছে, টাকা তুলে নিয়েছি। কথা কি বুঝলেন? টাকা তোলা লোক আছে না, 300 লোকের খাবার করে 400 লোকের দাওয়াত হবে, বুঝলেন কিনা? খাবার পুজুক আর নাই না পুজুক, 300 লোকের খাবার আর 400 লোকের দাওয়াত দিয়ে মোটামুটি সবার হাতে যদি হাই দিয়া 500 200 100 করে, আর এদিকে আপনার থালা বাসন বাটি টুকটাক যদি চলে আসে, আর যদি কোনো ফাটা ফুটে ঢুকে গিয়ে ওটা নাম সহ লিখে রাখে, তোর বাড়িতে ঘুরে জবাব দিয়ে দেখাবো। এই তো পরিস্থিতি আমাদের। আমরা তো ঠেলাঠেলি করি যে আমার বাড়িতে ফাটা আর ফুটো খুঁড়ি দিয়েছিল আর তোমার বাড়িতে গোটার ভালো খুঁড়ি দেবো, অত ভালো মুসলমান আমি না। এই তো আমাদের দাওয়াত চলছে, দাওয়াতের মধ্যে তো পাল্লা পাল্লি চলে, হায় হায় হায়, এই দাওয়াতের কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যাই হোক, এই সূরাটি এত সুন্দর আর এত মাধুর্যপূর্ণ আর এত শিক্ষায় ভরপুর, আপনাকে বলে বোঝাতে পারবো না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে জানিয়ে দিলেন আলিফ লাম রা। আলিফ লাম রা এই 3টা অক্ষরের কোনো মানে হলো না, অর্থের অনুবাদ আমার যোগ্যতা নাই, আমি করতেও পারবো না। তবে 3টা অক্ষর পড়ার সাথে সাথে আমার 30টা নেকি আমল নামায় আল্লাহ লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি মৌলভী সাহেবের লিখেছে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এখানে বসে বসে এই 3টা আয়াতের 3টা লাইন আমার কাছে 3টা বর্ণ শুনেছে, 3টা লেটার, দেয়ার আর 3 লেটার্স, আলিফ লাম র, এই 3টা লেটার যারা শুনলো তারা সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে এই 30 নাকি তাদের আমল নামায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনটাকে সুন্দর করে ধ্যান দিয়ে কান দিয়ে শুনবে, দিলের কান লাগায়া শুনবে, তাদের কি লাভ হবে? কোরআন বলছে ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিল, কোরআন যখন তিলাওয়াত করা হবে, কোরআন যখন পড়া হবে, মানুষ তখন কান দিয়ে শুনবে, ধ্যান দিয়ে শুনবে। ইংরেজিতে শোনার দুটো ইংলিশ আছে, একটা শোনার ইংলিশকে বলা হয় হিয়ার, যারা স্কুলে পড়ে HEAR, হিয়ার মানে শোনা। আর একটা ইংরেজিতে শোনার ইংরেজি আছে লিসেন, লিসেন মানেও শোনা, LISTEN, লিসেন বানানো হচ্ছে LISTEN, লিসেন, লিস্টেন না, আসলে লিসেন হবে উচ্চারণটা। তো এই লিসেন মানেও শোনা, হিয়ার মানেও শোনা। তো হিয়ার শব্দের অর্থ এরকম শোনা, বাইরে ধরেন কোন জায়গায় একটা ডিজে বক্স বাজছে আর আপনার কানে এসে আওয়াজটা পৌঁছে গেল, পৌঁছায় না? পৌঁছায় না? পৌঁছায়। এইটার নাম হচ্ছে হিয়ার মানে শোনা। আপনি ভাবলেও শুনতে পাবেন, না ভাবলেও শুনতে পাবেন। ল্যাটার মাঠে পিকনিকে হারামি শয়তান জানোয়ার খবিশ যারা গান বাজনা বাজাবে আর আপনার বুকের ভিতরে ধাপ 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 করে বেজে যখন মোটামুটি মোটামুটি যাদের বয়স 90 থেকে 95 বছরের বুড়িগুলোকে মেরে ফেলবে রাতারাতি, এইরকম আওয়াজ শুনতে পাবেন না? পাবেন না? এইগুলাকে বলা হয় হিয়ার। আর লিসেন কাকে বলে? আপনি ইচ্ছাকৃত মনোনিবেশ করেছেন, ও কি দারুণ একটা গান বাজছে রে, মে তো তুঝসে করতা হুঁ প্যার, আহা কি একটা গান বাজছে গো, আপনি ধ্যান দিয়ে শুনছেন, এটাকে বলা হয় লিসেন করা, লিসেনিং করা বলে এটাকে। এই জন্যে আমাদের এখানে যেটা লাগাতে হবে, ওই গানের মহব্বত, বাজনার মহব্বতকে দূর করে, ওই যে মমতাজের গান যখন শুনি কতই না ভালো লাগে, আরো শেষ স্রষ্টা ছিল, জমিনে সৃষ্টি হলো, হাই রে হাই আস্তাগফিরুল্লাহ, এই গান আমাদের কত ভালো লাগে। আরো সে ছিল স্রষ্টা, জমিনে হলো সৃষ্টি, নাউজুবিল্লাহ, যে ছিল আল্লাহ সেই হয়ে গেল নবী, এটাই বক্তব্য তাদের। এইরকম গান আমরা শুনতে ভালোবাসি। হ্যাঁ, গান যে হারাম কয় সে তো মুমিন নয়, আহা কি মাপের বাউল গান গো, গান যে হারাম কয় সে তো মুমিন নয়, কমিন কমিন বলছে, যার গান যার হারাম বলছে তাদের ইমানই নাই, তাই বলছে। কাদের গান গো? বাউলদের গান। এই গানে আমাদেরকে কতই না ভালো লাগে। আর এই গান যখন চালাই দেখবেন আচারওয়ালারা ডুক 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 করে যাবে আর চালাতে চালাতে যাবে, হ্যাঁ খুব ভালো লাগে। আর ইমান যে চলে যায় ওর কোনো খোঁজ নাই, মাঝে মাঝে নিজে নিজে তালে তালে গাই। তো ওই যে গান শোনার সময় যে কানটা লাগান, ওর থেকেও আরো সুন্দর করে, যেহেতু আল্লাহর কোরআন মহামান্বিত কোরআন, ইজ্জতের কোরআন, এই জন্য এখানে আরো ভালো কান লাগাতে হবে। আল্লাহর কোরআন বলে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন,
মুবিন মানে স্পষ্ট পরিষ্কার কিতাব। এই আয়াতগুলি, এই যে কথাগুলি আলোচনা হবে, একবার স্পষ্টের মধ্যে কোনো অস্পষ্ট নাই। এই কথাগুলি একদম পরিষ্কার আলোচনা হবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কোনো রকম অস্পষ্টতা থাকবে না, সব পরিষ্কার করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির দলেরা প্রশ্ন করেছিল, ইয়া ইহুদির দলেরা, হে মুহাম্মদ বলো বলো বলো, ওই সময় কেন কেন ফিলিস্তিন থেকে মিশরের পথে চলে গিয়েছিল? কেন গিয়েছিল? কি কারণে গিয়েছিল? কারা গিয়েছিল? তাদের নাম কি ছিল? এই গল্প শোনার জন্য যখন মুহাম্মদকে প্রশ্ন করা হলো, মুহাম্মাদের পক্ষে, নবীর পক্ষে কে আছে বলেন? কে আছে বলেন? কে আছে? নবীর পক্ষে আল্লাহ জবাব দিয়ে বলছে, ও মুহাম্মদ, তুমি কেন টেনশন করো বলো? তুমি আমার বন্ধু, তোমারে আমি গমগিন করব না, তোমাকে আমি দুশ্চিন্তায় ফেলবো না। নবী গো, তোমাকে আমি দুশ্চিন্তায় ফেলবো না। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে স্পষ্ট করে আমার নবীকে জানিয়ে দিলেন, এমন একটা পরিষ্কার কথা আপনার সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, যার মধ্যে কোনো রকম কোনো অস্পষ্টতা নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন।